আইএসএফ নেতা মনিরুল ইসলাম বলেছে 14 কোটি দুর্নীতি ইস্কান্দার গাজী, আসলাম গাজী, আখের আলী মন্ডল খেয়েছে কাটমানি করে। আপনি কি বলবেন? দেখুন, তৃণমূল মানেই তো কাটমানি, তৃণমূল মানেই মাস্তানি। তো তৃণমূল যে কাটপানি খাবে এটা তো অস্বাভাবিক কিছু নয়, স্বাভাবিক। সার উপর নেতৃত্ব থেকে যেখানে বলে দেয় যার 75% তোমরা খেও, ওই কালীঘাটে টালি চালায় দিও, বাকিটা তোমরা খেও। তো ভাগ্য করে খেতে খেতে তাদের তো এই জায়গায়, অর্থাৎ তাদের নির্দেশই ওই কাটপানি কাটপানি কাট। আপনার দলে এবারে প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছিল আপনার, শেষ মুহূর্তে হতে পারেনি। তৃণমূলের মতন কি আপনিও টাকার কাছে হেরে গেলেন? একদমই না। আমি যে প্রার্থী হবো এইটা কোন চ্যানেলে দেখিয়েছি বা আমি কোন নেতার কাছে বলেছি যে আমি প্রার্থী হচ্ছি? এটা একদমই ভুল কথা। দল যখন যে দায়িত্ব দিয়েছে একদম বুথ লেভেল থেকে উঠে এসেছি, আজকে জেলার সাধারণ সম্পাদক। দল যখন যে দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করছি আমার সাথে। এটা কোনো ফ্যাক্টর নয়, দলের সিদ্ধান্ত শেষ কথা। লাগামহীন সন্ত্রাস পুলিশের সামনে বিগত দিনে হয়ে এসছে, আমরা দেখেছি। তার পুনরাবৃত্তি যদি আবার ঘটে, আপনারা কি সেটা রুখবেন? দেখুন, আমাদের সামর্থ্য তো সামান্যই। পুলিশ প্রশাসন সম্পূর্ণ দিদি নিজ হাতে চালান। বর্তমানে পরিস্থিতিতে দাঁড়িয়ে যে বিগত দিনগুলো দেখা যাচ্ছে টিএমসির আমলে, দিদির আমলে, দিদির ইশারাতেই পুলিশ চলে। অনেক পুলিশ প্রশাসন যারা উচ্চপদস্থ আছেন, তারা অকপটে আমাদের কাছে স্বীকার করেন এবং তাদের হাত পা বাঁধা, তাদের কিছু করার থাকে। অর্থাৎ দিদির গুন্ডা মাস্তান যেটা করবে, পুলিশ প্রশাসন তাদেরকে মদত দিয়ে বিরোধীদেরকে গলা টিপে, অর্থাৎ গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা তারা করবে। আমরা চেষ্টা করব আমাদের খুব ছোট সমর্থন নিয়ে রুখে দাঁড়ানোর। হিঙ্গলগঞ্জের বর্তমান রাজনৈতিক অবকাঠামো কেমন দেখছেন, এবং পরবর্তীকালে এই রাজনৈতিক যে দুর্নীতি চলছে সেটা আপনারা সামাল দিতে কি কি পদক্ষেপ নেবেন যদি জয়যুক্ত হন? বর্তমানে সাধারণ মানুষের মধ্যে যেটা চলছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। কারণ টিএমসি এতটাই করাপ্টেড, বিশেষ করে যুব সমাজ, তাদের শিক্ষিত সমাজ, তাদের চাকরির চুরি হয়েছে, তাদের চাকরি বিক্রি হয়েছে, এসএসসিতে যে পরিমাণে দুর্নীতি হয়েছে, এসএসসির যে অযোগ্যদের চাকরি দিয়ে যোগ্যদের বঞ্চিত করা, সেই টাকা অর্পিতার খাটের তলায় পাওয়া যাচ্ছে। তো এই সকল দিক থেকে মানুষ দেখে শুনে আপনাদের দৌলতে টিভিতে খবরে দেখে মানুষ ব্যতিবিরক্ত। মানে এই মাস্তানি রাজ, এই চুরি রাজ চলবে না। মানুষ তাই বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বিজেপি সরকারে এলে প্রথমত এই সকল দুর্নীতি বা যারা আছেন দুর্নীতি মুক্ত সরকার গড়া হবে। যারা মাস্তান মাফিয়া, উত্তরপ্রদেশ মডেল এখানেও শুরু হবে। মাফিয়াদের বিনাশ করবার জন্য ওয়ার্নিং দেওয়া হবে। যদি শুনতে যায় খুবই ভালো, না হলে তাদের পরিণতির জন্য তাদের দায়ী থাকবে।